আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রিফ্রেশিং ড্রিঙ্ক ভার্জিন মোহিতো। এটি খেতে কিন্তু খুবই টেস্টি, আর রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি খুব এক্সপেন্সিভও, বাট আমরা কিন্তু এটা বাসায় খুব কম খরচেই আমরা তৈরি করে নিতে পারি এরকম মজাদার একটি খাবার। আশা করি ইফতারিতে আপনাদের এটা খুব ভালো লাগবে, বা তীব্র গরমে আপনারা এরকম একটি রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করে খেতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব এই মজাদার রিফ্রেশিং ড্রিঙ্কস। ভিউয়ার্স, আমি এবার দুটো গ্লাসের মাঝে লেবু দিয়ে নিব। আমি 2 পিস করে লেবু দিচ্ছি, সাথে দিয়ে দিব পুদিনা পাতা, এবার এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ চিনি। একটাতে আমি চিনি ইউজ করব, আর একটা আমি চিনি বাদে অন্য কিছু ইউজ করব, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এবার এর সাথে দিয়ে দিব লবণ খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, চিমটি পরিমাণ লবণ। এবার এগুলোকে খুব ভালো করে ম্যাশড করে নেব। যেহেতু আমার কাছে এটা ঘুটার মতো তেমন কিছু ছিল না, তাই আমি এই ডাল ঘুটুনির যে পেছনের লাঠিটা থাকে সেটা দিয়ে একটু ভালোভাবে এভাবে চেপে চেপে পুদিনা পাতা আর লেবুর রসটাকে একটু বের করে নেব। এভাবে আমি দুটোকেই এভাবে একটু চেপে চেপে বের করে নিচ্ছি রসটা। দুটোকে খুব ভালো করে আমি এভাবে চেপে রসটা বের করে নিয়েছি 2 গ্লাসেই। এবার এর মাঝে দিয়ে দিব আমি ক্রাশড আইস। একটা তোয়ালিতে ভালো বরফের টুকরা নিয়ে একটু ভালোভাবে বাড়ি দিলেই দেখবেন এরকম ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো টুকরো হয়ে যাবে। যেহেতু এই মোহিতোটা খুব ঠান্ডা ঠান্ডা খাওয়ানো লাগে, খেতে খুব ভালো লাগে, সেজন্য বরফের পরিমাণটা কিন্তু এখানে বেশি ইউজ করা হয়। এবার এর সাথে আমি দিয়ে দিব 7 আপ। আপনি চাইলে 7 আপ বা যে কোনো সোডা পানি বা হোয়াইট কালারের যে কোনো ড্রিঙ্কস ইউজ করতে পারেন। এবার একটাতে আমি চিনি মিক্স করেছি, এটা একরকম টেস্ট হবে, আর আরেকটাতে আমি দিয়ে দিব রুয়াবজা। যেহেতু আমি ওটাতে কোনো রকম মিষ্টি চিনি ইউজ করিনি, তাই এটার মাঝে আমি দিয়ে দিব রুয়াবজা। এতে করে কালারটাও সুন্দর হবে, টেস্টটাও ডিফারেন্ট হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। যদি চিনি মনে করেন আরও বেশি খেতে চান, সেক্ষেত্রে আরও বেশি দিতে পারেন। এমনিতেই 7 আপে মিষ্টি থাকে, সেক্ষেত্রে মনে হয় না আর খুব বেশি চিনির প্রয়োজন হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের মোহিতো। এবার এটাকে আপনি আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমি জাস্ট সাইড দিয়ে একটু লেবু দিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।